আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি সিলিং ফ্যান নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে যখন কয়েল ওয়াইন্ডিং করবেন বা কয়েল ওয়াইন্ডিং শেষে বা নতুন করে যখন আউটপুটে তার বের করতে হয় তখন কী নিয়মে তার বের করতে হবে। এখানে দেখুন 4টি তার থাকে, স্টার্টিংয়ের ইনপুট এবং আউটপুট আর রানিংয়ের ইনপুট এবং আউটপুট। 4টি তার থাকে এবং 4টি তার কিভাবে সেলাই করে এবং কিভাবে সোল্ডার করে বের করতে হয় সেটিরই আমি পারফেক্ট নিয়ম দেখাবো। এখানে 5টি স্লট পুড়ে গিয়েছিল, 2টি স্লট পুড়ে গিয়েছিল স্টার্টিংয়ের, এবং রিওয়াইন্ডিং করবার জন্য 3টি রানিং স্লট কাটতে হয়েছে। মোট 5টি স্লট ওয়াইন্ডিং করা রয়েছে। তো আমি ওয়াইন্ডিং কমপ্লিট শেষে এবার তার বের করব। তো তার বের করার পূর্ববর্তীতে প্রথমে আমি মেপে নেব যে আসলে কয়েলের ওয়াইন্ডিং থেকে শ্যাফটের ভেতর দিয়ে তার বেরিয়ে কতটুকু লাগবে। তো আমি মেপে নিয়েছি এবং সেগুলো কেটে নিব। তারগুলো ঠিক মাপে কাটার পর এবার এখানে দুটি যেহেতু কয়েল আছে, বাইরেরটি স্টার্টিং এবং বাইরেরটি রানিং এবং ভিতরটা স্টার্টিং, তো বাইরের যেটি রানিং সেই রানিংয়ে আমি রেড ওয়্যার দিব। রানিংয়ে সবসময় রেড ওয়্যার থাকবে, এটা নিয়ম। ফ্যাক্টরি থেকে যখন দেখবেন যে কোম্পানি থেকে যখন নতুন ফ্যান বের হয় সেখানে দেখবেন রানিং কয়েলে অধিকাংশ সময় রেড ওয়্যার ব্যবহার করে থাকে। তো আমরা রানিংয়ে রেড ওয়্যার ব্যবহার করব। তো এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তবুও অনেকজন ব্যবহার করে, এটাই নিয়ম, সেজন্য আমি ব্যবহার করছি। তো প্রথমে আমি যে তামার পলিশ রয়েছে, ইনসুলেশন রয়েছে, সেই ইনসুলেট পলিশকে আমি ঘষে তুলে নেব এবং কিছু ধারালো ব্লেড বা অ্যান্টিকাটার ব্যবহার করে আমি সে পলিশকে উঠিয়ে নেব প্রথমে। এবং উঠিয়ে নেবার পর ভেতরে যে তামাটা রয়েছে সে তামাটি আমি এই তারের সাথে জুড়ে দেব এবং সোল্ডার করে দেব। তো আমি সবগুলো আস্তে আস্তে করছি। পলিশ ওঠানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি চাপ না লাগে তারে, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 34 নম্বর কপার ওয়্যার, যেটি সাধারণত সিলিং ফ্যানে ব্যবহার করা হয়ে থাকে। আমরাও সেটাই ব্যবহার করেছি। এবার আমি সবগুলোই লাগিয়ে নেব। আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন এইভাবে লাগাতে হবে। রানিং একটা রেড ওয়্যার এবং স্টার্টিং ব্ল্যাক ওয়্যার আমি 4টি তারই কানেক্ট করে নিয়েছি, এবার সোল্ডার করে দিব। আমার ফ্যানের সোল্ডারিং করাও শেষ। এবার আউটপুটের তারগুলো ভালোভাবে আমি কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করে নেবার পর আপনাকে অবশ্যই চেক করতে হবে যে কয়েলের লাইন আসছে কিনা। কয়েলে চেক করে নেবেন, আমি চেক করে নিয়েছি। এরপর আছে স্লিপ পাইপ, দেখুন আমার হাতে স্লিপ পাইপ রয়েছে এবং স্লিপ পাইপগুলো আমি 2 ইঞ্চি মতো লম্বা করে কেটে নেব 4টি। আর এই স্লিপ পাইপের নাম্বার হচ্ছে 2 নম্বর স্লিপ পাইপ ব্যবহার করছি। আর 2 নম্বর স্লিপ পাইপের জন্য এ তার পারফেক্ট হবে ফ্যানে যে তার আছে। তো স্লিপ পাইপগুলো আমি একটি একটি করে 4টি তারে পরিয়ে নেব এবং যেখানে শোল্ডার পয়েন্ট রয়েছে সেই শোল্ডার পয়েন্ট পর্যন্ত আমি স্লিপ পাইপগুলো নিয়ে যাব, যেন বিদ্যুৎ চলার সময় বা ফ্যান অন থাকা অবস্থায় কোনো শর্ট সার্কিট না হতে পারে, সেই জন্য এগুলো স্লিপ পাইপ দিতে হবে। এগুলো প্রোটেকশনের জন্য, কারেন্ট প্রোটেকশন, এবং হাই টেম্পারেচারেও এটি সারভাইভ করতে পারে। তো আমি সবগুলোকে পরিয়ে নেব। আমার পরানো শেষ, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি সবগুলোকে সাজিয়ে যে কোনো স্টার্টিংয়ের যে কোনো একটি কয়েল দিয়ে নিয়ে যাব এবং এখানে দেখুন 7 নাম্বার একটি ফ্যানের পেপার রয়েছে, যেটি ফাইবার পেপারও অনেকে বলে থাকে। আমি পেপারটি স্লিপ পাইপের তলে, তারের তলে দিয়ে দেবো এবং কয়েলের ওপর, কয়েল এবং তারের মাঝামাঝিতে দিয়ে দেবো। এখানে অধিকাংশ সময় হয় কি যে যখন অধিক টেম্পারেচার হয়ে যায়, অধিক তাপমাত্রা বেড়ে যায় দীর্ঘক্ষণ ফ্যান চলার সময়, তখন যদি এর পেপারে না এর তারের তলে যদি কিছু না দেওয়া হয় তাহলে
কয়েলের সাথে তার ভালোভাবে গরম হয়ে যায়। অতিরিক্ত গরমের ফলে তখন তারের প্লাস্টিক গলে যায় এবং গলে যাওয়ার ফলে এখানে শর্ট সার্কিট তৈরি হয় এবং এই জায়গাটি পুড়ে যায়। এবং সেমভাবে এই ফ্যানের একই অবস্থা হয়েছিল, এর আগে কোনো পেপার দেওয়া ছিল না। কিন্তু যদি এখন পেপার ব্যবহার করা হয়ে থাকে তাহলে এর সুবিধা হবে কি, যে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই, কারণ দুইটি তার এবং কয়েলের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়ে গেল। সেই সেপারেশনটাই থাকবে, যেটা আরও দীর্ঘায়ু করবে। তো আমি পেপার দেওয়ার পর তারগুলো এক জায়গায় করে আমি কেবল টাই দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে সুতো ব্যবহার করলে সেলাই করে দিতে পারবেন বা নাইলন কর্ড দিয়েও সেলাই করতে পারবেন। তো আমি কেবল টাই দিয়ে বেঁধে দিচ্ছি। এই টাইগুলোও অধিক তাপমাত্রা সহনশীল। তো এই টাইগুলো দিয়ে বাঁধা থাকলেও কোনো সমস্যা হবে না, দিব্যি আপনার ফ্যান চলবে। কারণ যখন আপনি নতুন কোনো ফ্যান খুলবেন, ভালো ব্র্যান্ডের ফ্যান, তখনও দেখবেন যে তারা কেবল টাই দিয়েই বেঁধে রাখে। তো কেবল টাই দিয়ে বাঁধলেও ভয় করার কোনো কারণ নেই, সুতো দিয়েও বাঁধতে পারেন, আপনি কেবল টাই দিয়ে বাঁধতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার সুবিধা বা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। তো আমি কেবল টাই দিয়ে বেঁধে দেওয়ার পর এবার তারগুলো ইনসুলেশন খুলে তামা বের করে সবগুলো এক জায়গায় করে নেব এবং শ্যাফটের যে পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে আমি তারগুলোকে আউটপুটের মাধ্যমে বের করে দেব, আউটপুট লাইন দিয়ে। তো বের করার জন্য আমাকে একটি চিকন তার নিতে হবে এবং তার নেবার পর আমি শ্যাফট দিয়ে তারটি ঢুকিয়ে এখানে নিচে যে ফুটো রয়েছে ফুটো দিয়ে বের করব। তো দেখতে থাকুন। আমি বের করার পর সেই তারটি আমি ফ্যানের তারের সাথে বেঁধে দেব এবং বেঁধে দেওয়ার পর তারটি টেনে নেব ভিতর দিয়ে, তাহলে বেরিয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো আমি বেঁধে দিয়েছি, এবার আস্তে আস্তে করে টানবো এবং এটিকে শ্যাফটের মধ্যে দিয়ে বের করে দিব। বের করে দেওয়ার পর আমি বার্নিশ অয়েল দিয়ে দেব, তাহলে ফ্যান কমপ্লিট হয়ে যাবে। তো এই সকল ফ্যান বা সিলিং ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়, এই সিলিং ফ্যানের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওখানে বিস্তারিত সিলিং ফ্যান সম্পর্কে কিছু ভিডিও দেওয়া রয়েছে এবং আমি সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব আরও বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার, যেন সিলিং ফ্যান সম্পর্কে কোনো ডাউট না থাকে। তো আপনারা চাইলেই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমার তার বের করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সবগুলোকে আমি খুলে নেব। দেখুন এখানে আমি ভালোভাবে বেঁধে দিয়েছি এবং অনেক টাইট করে বেঁধে দিয়েছি এবং আপনারা চাইলে নতুন তার ওয়াইন্ডিংগুলো আপনারা সুতো দিয়ে সেলাই করে দিতে পারেন, কিন্তু আমি করছি না, কারণ ভার্নিশ অয়েল দিলেই এগুলো ভালোভাবে শক্ত হয়ে যাবে। তো এবার আমি ভার্নিশ অয়েল দিয়ে দেবো সবগুলোতেই এবং প্রতিটা নতুন ওয়াইন্ডিংয়ের স্লটের গ্যাপে দিয়ে দেবো, যেন শর্ট সার্কিট না হয় পরবর্তীতে। আর প্রথমে আমি পাইপে দিয়ে দেবো, যেগুলো স্লিপ পাইপ যেখানে সোল্ডার করা রয়েছে সে পাইপে ভালোভাবে দিতে হবে, কারণ সেখানে সালফার বা মরিচা ধরে, সেই সেই ব্যাপারটি যেন না ঘটে, সালফার বা মরিচা যেন না ধরে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সেখানে বেশি করে দিতে হবে, তাহলে সেদিক থেকে প্রোটেক্ট থাকবে। তারপর ফ্যানের যে পেপার রয়েছে প্রতিটা স্লট দেখব চেক করে, যদি ঢিল থাকে তাহলে প্রতিটা স্লটে ভার্নিশ দিয়ে দেবো, তাহলে টাইট হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটি, আমি সব কিছু ভার্নিশ দেওয়া কমপ্লিট করে দিচ্ছি। এবার প্রতিটা স্লটে দিয়ে দেবো আমি ভার্নিশ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।